ভোট আসতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। তার কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা করা হয়েছে। অভিযোগ এমনটাই রাস্তার ওপর হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। প্রচার সেরে দিনহাটা হয়ে কোচবিহারে আসার সময় নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে ধরার চেষ্টা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করে সিআরপিএফ এবং লাঠিচার্জ করেন। উদয়ন গুহর জন্মদিন পালনকে কেন্দ্র করে দিনহাটায় জড়ো হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারাই নিশীথের কনভয়ের সামনে আসে বলে অভিযোগ উঠছে। এরপরই নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল কংগ্রেস কর্মীদের। যদিও কনভয় হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমনের সঙ্গে কথা বল। সুমন, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে ইন এ নাটশেল সংক্ষেপে আমি দর্শকদের জানালাম, কিন্তু এক্স্যাক্টলি কি এমন ঘটলো যে কারণে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল? কি এমন ঘটলো? দেখো, দিনহাটাতে এই ছবিটা কিন্তু নতুন নয়, কারণ এর আগেও নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়েছিল, সেই খবরও আমরা সরাসরি দেখিয়েছিলাম। আজকে যে ঘটনাটা ঘটেছে যে দিনহাটার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাট, সেখানে আজকে প্রচার সারছিলেন নিশীথ প্রামাণিক এবং প্রচার সেরে তিনি একের পর এক গ্রাম যখন ঘুরে বাড়ি ফিরছিলেন, অর্থাৎ দিনহাটার ওপর দিয়ে যখন ভেটাগুড়ির বাড়িতে ফিরছিলেন, সেই সময় দিনহাটার মূল যে জায়গা দিনহাটা, সেই জায়গাতে বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু উদয়ন গুহর জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন। সেটা জানা যাচ্ছে যে দিনহাটা পুরসভার যিনি পৌরপতি রয়েছেন গৌরীশঙ্কর মাহেশ্বরী, তার বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল, সেখানে উদয়নবাবু ছিলেন এবং সেখানে বেশ কিছু জড়ো হয়েছিলেন কর্মী সমর্থকরা। এমনটাই কিন্তু জানতে পারছি। নিশীথ প্রামাণিকের কনভয় যখন সেই দিক দিয়ে যাচ্ছে, যেটা অভিযোগ যে তার কনভয়কে ঘিরে ধরার একটা চেষ্টা হয়েছে, আর এই চেষ্টার ফলেই কিন্তু সিআরপিএফ অর্থাৎ নিশীথ প্রামাণিকের যারা দেহরক্ষী রয়েছেন তারা কিন্তু নেমে পড়েছেন এবং লাঠিচার্জ হয়েছে। উদয়ন গুহ বেরিয়ে এসছেন, নিশীথ প্রামাণিকের সঙ্গে বচসা হয়েছে, সেই রাস্তার উপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। ফলে দুপক্ষের মধ্যেই কিন্তু একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, লাঠিচার্জ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে যে ঘটনা তুমি বললে যে দিনহাটার প্রচার সেরে বাড়ি ফিরবার পথে দিনহাটা শহরে কিন্তু এই ঘটনাটা ঘটে এবং এর জেরেই কিন্তু তীব্র খুবই অনভিপ্রেত ঘটনা। একথা আমার তোমার বলার অপেক্ষা রাখে না, কিন্তু যে সময় দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে। আমরা বলতে পারি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এই দুই রাজনৈতিক দলের প্রতিনিধি, ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেটিভ, তারা গুরুত্বপূর্ণ প্রতিনিধি, তাদের মধ্যে এই ঘটনা কি এই দুই দলের কর্মী সমর্থকদের কাছে খুব ভালো বার্তা নিয়ে যায়? একেবারে দেখো, গতকালকেও আমরা দেখেছিলাম, আজকেও যে খবরে আমাদের সারাদিন নজর ছিল যে ব্যবসায়ীদের কাছে গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, আর তারপর সন্ধ্যেবেলা রাতের বেলা কিন্তু এই ঘটনা। ফলে কোথাও যেন দিনহাটাতেই রয়েছে এটা কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছে এবং নির্বাচন এলে আরও যে বিষয়টা তেতে ওঠে এটা কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম এবং আজকে রাতে সেটা কিন্তু একটা চরম মাত্রায় গিয়ে পৌঁছলো। দুই নেতার এই গণ্ডগোল, দুই মন্ত্রীর এই গণ্ডগোল, এটা একেবারে অনভিপ্রেত। এবং শুধু তাই নয়, যে অবস্থা তৈরি হয়েছিল, সিআরপিএফ সামনে এসে যেভাবে লাঠিচার্জ করেছে তাতে ছত্রভঙ্গ করা গেছে, আরও কোনো বড় ঘটনা ঘটতে পারত এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও দুই দলের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন, তবে তৃণমূল কংগ্রেসের নেতা উদয়নবাবু যেটা বলেছেন যে তীর ধনুক নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে, তিনি বক্তব্য রাখতে গিয়েছেন তীর দেখিয়েওছেন। ফলে সব মিলিয়ে কোথাও যেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা অনভিপ্রেত কিন্তু একেবারেই। নিঃসন্দেহে অনভিপ্রেত তো বটেই। এটা একেবারে এই সময় দাঁড়িয়ে এই ঘটনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে কি বার্তা নিয়ে যায় সেটাও এই মুহূর্তে সেটাও অস্বস্তিকর তো বটে। কি বলেছেন তারা, তাদের কি বক্তব্য, কি অভিযোগ তাদের, একবার শোনাবো আপনাদের। আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে, আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে,
সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। বিষয়টা হলো সম্পূর্ণ পরিকল্পিত। এটা উদয়নগড় নিজের নিশীথ প্রামাণিক যখন প্রচার করে বাড়ি ফিরছিলেন তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে পাথর ছোড়া হয়েছে, ইট বৃষ্টি হয়েছে। তো পরবর্তীতে নিশীথ প্রামাণিক নেমে যখন প্রতিবাদ করতে গিয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি সেই সময়ও নিশীথ প্রামাণিকও তারা চড়া হয়েছে এই সময়। তো দিনাটা গণতান্ত্রিক পরিবেশ নেই, গোটা পশ্চিমবঙ্গে তো নেই, দিনাটা একটা জঙ্গল রাত চলছে এই মুহূর্তে। নিশীথ প্রামাণিকের বক্তব্য এখন আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু বিজেপির এক প্রতিনিধির বক্তব্য আপনাদের শোনালাম। কিন্তু আজকে যেই ঘটনা ঘটেছে দিনহাটায় তা একেবারেই অভিপ্রেত নয়। তার কারণ দুই দলের মধ্যে বচসা, একদিকে উদয়ন গুহ, অন্যদিকে নিশীথ প্রামাণিক রাজ্যের মন্ত্রী, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের মধ্যে আজকে বচসার পরিবেশ সৃষ্টি হয়েছে দিনহাটা। লোকসভা নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই অভিপ্রেত নয়, সুখকর নয়। নিশীথের কনভয়ে হামলা হয় বলে অভিযোগ করা হয়, এই অভিযোগে তীর ছোড়া হয় তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরাসরি বলা হয় যে না, কোনো অভিযোগের তীর নয়, কোনো প্রতীকী তীর নয়, সরাসরি তাদের দিকে তীর ছোড়া হয়েছিল। সেই তীর হাতে নিয়ে আমাদের ক্যামেরার সামনেই বক্তব্য রেখেছেন উদয়ন গুহ, আপনাদের শোনালাম এই মাত্র। কিন্তু এই ঘটনা দিনহাটায় আরও একবার পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। ভোটের আগে দিনহাটায় এই ধরনের ঘটনা। আজকে যেটা জানা যায় যে আজকে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয় বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির কনভয় থেকে তীর তাদের দিকে ধেয়ে আসে। সেই তীর হাতে নিয়ে ক্যামেরার সামনে বক্তব্য রাখলেন উদয়ন গুহ। আমি আরও একবার যাবো, আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে। সুমন, আমরা শোনালাম এবং দেখালাম যে একদিকে আমরা যেরকম বলি না কোট আনকোট অভিযোগের তীর, এক্ষেত্রে উদয়ন গুহ দেখাচ্ছেন সরাসরি হাতে তীর নিয়ে নিশীথ প্রামাণিকের কনভয় থেকে সেই তীর তাদের দিকে ধেয়ে আসে। অন্যদিকে বিজেপির তরফ থেকেও গোটা অভিযোগের তীর ছোড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। এক্স্যাক্টলি কি ঘটেছিল আজ, কেনই পরিস্থিতি হয়েছিল, আমি আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, তীর ছোড়ার যে অভিযোগ উদয়নবাবু করলেন, এবং আমরা যেটা এটা নিয়ে কথা বলেছিলাম, বিজেপির নেতৃত্ব যেটা বলছে যে ওইটুকু জায়গার মধ্যে তীরটা কিভাবে ছোড়া হবে। ফলে এটা একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন যে সামান্য যে 100-150 মিটার, 100 মিটারের মধ্যে যেখানে পুলিশ, সিআরপিএফ, তৃণমূল সবাই ছিল, সেখানে তীর ছোড়াটা এটা কিন্তু এক প্রকার হাস্যকর। এটা বিজেপির নেতৃত্বের বক্তব্য এই তীর দেখানোর পর থেকেই। যেটা বলছিলে যে নিশীথ প্রামাণিকের এই ঘটনাটা বা উদয়ন গুহর সাথে এই ঘটনাটা কেন ঘটলো। নিশীথ প্রামাণিক আজকে সন্ধেবেলায় প্রচার করে ফিরছিলেন, রাতের বেলা যখন তিনি দিনাটার ওপর দিয়ে ফিরছেন, সেই সময় তার কনভয়কে লক্ষ্য করে আটকানোর একটা চেষ্টা হয়। যেটা উদয়নবাবু বললেন যে নিশীথ প্রামাণিকের গাড়ি থেকে কেউ একজন মুখ বার করে কথা বলছিলেন, সেই সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়, আর তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। ফলে দুপক্ষের মধ্যেই যে একটা কিছু ঘটনা ঘটেছিল সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট। নিশীথ প্রামাণিক যখন গাড়ি থেকে নেমে আসেন, সেখানেও তার উপর একটা ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উদয়ন গুহ এসে পৌঁছান, তারপর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে যায় এবং নিশীথ প্রামাণিকের এই কনভয় আটকানোর যে ঘটনার খবর, এই খবরের জেরেই কিন্তু সিআরপিএফ এলমাধারি লাঠি চার্জ করা শুরু করে। অনেকে আহত হয়েছেন, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ফলে সব মিলিয়ে আজকের এই সন্ধ্যের রাতের যে এই ঘটনা, এটা কিন্তু জানান দিচ্ছে যে বিগত দিনে যেভাবে দিনাটাকে আমরা দেখেছি, দিনাটা কিন্তু সেই জায়গাতেই আছে। ফলে আরও একবার বলছি, আরও একবার আমাদের দর্শকদের জানাতে চাই, সারাদিন ভর আজকে প্রচার ছিল সীমান্তবর্তী চৌধুরীহাট থেকে শুরু করে বিতালদহ বিভিন্ন জায়গায়। সেখান থেকে প্রচার সেরে বাড়ি ফেরার সময় তার কনভয়কে আটকানোর অভিযোগ উঠেছে, আর তার জেরেই কিন্তু একের পর এক ঘটনাগুলো ঘটেছে। শুভজিৎ, একেবারে রাজনৈতিক প্রতিনিধিরা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের রাজনৈতিক প্রচারে গিয়ে, ভোটের আগে প্রচারে এসে তারা যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হয় বা তারা যদি নিজেরাও এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ে, সেটা একেবারে অভিপ্রেত নয়। তুমিও কিছুক্ষণ আগে বলছিলে। কিন্তু পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া গিয়েছে এই দুই পৃথক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যারা ছিলেন, তাদের মধ্যেই বা এই ঘটনার প্রতিক্রিয়া কি, সুমন? একেবারেই দেখো, একেবারেই
বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তারা কিন্তু বিষয়টা দেখছেন, লক্ষ্য করছেন। এই মুহূর্তে আমাদের সাথে উদয়নবাবুর কথা হয়েছিল, উদয়নবাবু স্পষ্টতই বলেছেন গোটা ব্যাপারটা বিজেপির এই নিশীথ প্রামাণিকের দিক থেকে হয়েছে। বিজেপি নেতারাও বলছেন যে গোটা ঘটনাটা আগে থেকেই তৈরি প্ল্যানিং ছিল উদয়ন গুহর, এবং সেই কারণে এই ঘটনা ঘটেছে। ফলে বক্তব্য পাল্টা বক্তব্য, যুক্তি পাল্টা যুক্তি কিন্তু রয়েছে। উদয়নবাবু দেখাচ্ছেন তীর পাওয়া গেছে, বিজেপি নেতারা বলছেন এইটুকু জায়গার মধ্যে তীরটা কিভাবে ছোড়া হবে, আর সেই তীর সুমন আরো একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছ থেকে। সুমন, আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা আমরা যেইটুকু ছবি দেখছি বা তুমি যেরকম বর্ণনা দিলে, সেখানে কোনো পুলিশ কর্মী কি আহত হয়েছেন এমন কোনো খবর কি আছে? দেখো, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে এবং এই কনভয়টা বেরিয়ে যাবার পর পুলিশের সামনে যেভাবে এলোপাথারি মারপিট হয়েছে তাতে পুলিশ কর্মীরা আহত হয়ে থাকতে পারে, যদিও এই মুহূর্তে আমাদের কাছে সেই খবর নেই। তবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার কিছুক্ষণ পর থেকে এটা কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং হয়তো চলে যেতে গেছেও। কারণ রাস্তার মধ্যে নেমে গেছে একের পর এক তৃণমূল কর্মী সমর্থকরা, তারা বাস দিয়ে এলোপাথারি মারপিট শুরু করেছে, যদিও সেই সময় নিশীথ প্রামাণিকের কনভয় বা সিআরপিএফ সেখানে ছিল না। ফলে গোটা বিষয়টা একের পর এক, এখনও যা খবর পাচ্ছি তাতে কিন্তু পরিস্থিতি শুধু নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এমনটা নয়, পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে। শুভজিৎ। সুমন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার যে অভিযোগ উঠছে, এবং তুমি যেরকম বললে যে জয় বাংলা স্লোগান শোনা গিয়েছে, তারপরে এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিতে আজকে পুলিশের ভূমিকা কীরকম ছিল, তার কারণ এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার একটা আফটার এফেক্ট থাকে, সেই বিষয়টা যাতে না হয় সেই মতো ব্যবস্থা কি আছে? দেখো, একেবারেই দেখো, বেশ কয়েক কোম্পানি সিআরপিএফ এসছে নির্বাচনের আগে, তারা কোথায় যাচ্ছে কিভাবে ঘুরছে কেউ জানে না। তাদেরকে এমন এমন অভিযোগ উঠেছে যে তাদেরকে কোথায় রাখা হচ্ছে তারও কোনো খবর নেই। ফলে পুলিশের যে ভূমিকা, পুলিশের ভূমিকা আজ থেকে 1-6 মাস আগেও যা ছিল, আজকে নির্বাচন এসেছে বলে যে নতুন কোনোভাবে তারা তটস্থ থাকবেন, তারা অ্যালার্ট থাকবেন, এমন কোনো ছবি বিগত কয়েকদিন ধরে কিন্তু আমাদের নজরে পড়েনি। ফলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একদম ওপর থেকে নিচতলা অবধি তো সব জায়গাতে কিন্তু অভিযোগ রয়েছে। আজকে যে কয়েক কোম্পানি আধা সেনা এসছেন তাদের যে যদি এখানে ঠিকমতো রাখা যেত, কারণ নিশীথ প্রামাণিক এদিক দিয়ে যাবেন সেটা জানাই ছিল, উদয়ন গুহরও খাস তালুক এই জায়গা। ফলে একটা বড়সড় ঘটনা ঘটতে পারেন, কারণ বিগত দিনের দিনহাটাতে একের পর এক ঘটনা কিন্তু ঘটেছে। আমরা দেখেছি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়েছে, বোমাবাজি হয়েছে, সেই বোমের আঘাতে গাড়ি নষ্ট হয়েছে। সুমন, আরো একটা বিষয় যেটা শোনা যাচ্ছে কানাঘুষো, এমনটা কি আদপেও ঘটেছে? আমি জানতে চাইবো তোমার কাছ থেকে সরাসরি, কোনো পক্ষের তরফ থেকে কোনো রকম বন্ধ বা হরতালের ডাক দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে? দেখো, মিনিট 10-এর মধ্যে যদি হয়ে থাকে, এখনো আমরা সেই ব্যাপারে কিন্তু আমি এই ব্যাপারে ওয়াকিবহাল নই, কারণ আমি এই মুহূর্তে লাইভে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে বিষয়টা কনফার্ম হয়ে যাবে, কারণ সরকারিভাবে কোনো দলই কিন্তু এই মুহূর্তে কিছু জানায়নি। তবে কিছুক্ষণের মধ্যে বিষয়টা কানাঘুষো খবর আমাদের কাছেও রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো দল এখনো কিন্তু একেবারেই তাই। ধন্যবাদ সুমন, একেবারেই তাই। তুমি আমার সঙ্গে বিগত 10 মিনিট ধরে কথা বলছো, ফলে এই মুহূর্তে আপডেট আছে কিনা সেটা আমি তোমাকে জানতে চাইলাম, তার কারণ বেশ কিছু কানাঘুষো শোনা গিয়েছিল, কিন্তু সরকারিভাবে কেউ ঘোষণা করেছে কিনা তার সময় বলবে। কিন্তু এই ঘটনা এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে দিনহাটার উত্তাপ বাড়িয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিক। অন্যদিকে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের বড় 15-এর প্রায় সব শীর্ষ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। বদলি করেছে কলকাতা পুরসভার কর্মী বর্গ বিভাগ। যেটা জানা যাচ্ছে কলকাতা পুরসভা সূত্রে, কাজে গাফিলতি ত্রুটির অভিযোগ মিলতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। আপনাদের আরও একবার জানাবো, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জের বড় 15-এর প্রায় সব শীর্ষ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। বদলি করেছে কলকাতা পুরসভার কর্মী বর্গ বিভাগ। কেন বদলি, এর উত্তর সরাসরি যেটা এখনো পাওয়া যাচ্ছে তা হলো কলকাতা পুরসভা সূত্রে যেটা পাওয়া যাচ্ছে, বলা ভালো কাজে গাফিলতি এবং ত্রুটির অভিযোগ মিলতেই এই কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি বড় 15-এর প্রায় সব শীর্ষ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। বদলি করেছে কলকাতা পুরসভার কর্মী বর্গ বিভাগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, কাজে গাফিলতি এবং ত্রুটির অভিযোগ, যখনই এই অভিযোগ পাওয়া গিয়েছে তখনই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গার্ডেন রিচের
গার্ডের নিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এটা আরও একটা আপডেট আপনাদের জানাচ্ছি। প্রমোটারের পর এবার পুলিশের জালে জমির মালিক, যার নাম মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু। যে জমিতে বহুতলটি তৈরি হয়েছিল সেই জমির মালিক এই পাপ্পু। ধৃতের বিরুদ্ধেও খুনের ধারায় মামলা দায়ের গার্ডেন রিচ থানার পুলিশের। লোকসভা ভোটের আগে আরও বিপাকে মহুয়া মৈত্র। সংসদে ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। নিশিকান্ত দুবের অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই এর।